দিয়ে আমরা বরণ করে নিলাম। আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ, এদের স্লোগান হচ্ছে আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো বিরোধ নাই। অনেকদিন ধরে এই ঝামেলাটা চলে আসতেছিল ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের ভিতরে। তো আজকে সবশেষে ওসি আমাদের নিউ মার্কেট থানার যে ওসি আছে তার উদ্যোগে আরও অনেকের উদ্যোগে আজকে একটা মিলনমেলা হয়েছে এবং আমরা আজকে থেকে সকলে ভাই ভাই। ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ এবং ইভেন সিটি কলেজ কারোর মধ্যে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আপনারা কি বলছেন, আসলে কেমন লাগছে বিষয়টি? আইডিয়াল কলেজ হলো আমাদের প্রতিবেশী, আমাদের ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজের প্রতিবেশীর মতো সম্পর্ক। আমরা এই ধরনের মারামারি জ্ঞানজাম চাই না। আমাদের ভিতরে থাকবে সম্প্রীতি, সৌহার্দ্য, বন্ধুত্বপূর্ণ আচরণ। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই অনেক খুশি। আমরা সবাই চাই এই সম্প্রীতি যেন সবসময় চলে থাকুক। আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা থাকে অথবা দ্বন্দ্বটা ঐতিহাসিকভাবেই যেটা চলমান ছিল তা সবসময় আমরা ভাঙার চেষ্টা করছি, মানে আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করছি। দীর্ঘদিনের একটা আইডিয়ালের সাথে একটা যুদ্ধ টাইপ ছিল, কিন্তু এর অবসান ঘটেছে অবশেষে। আমরা সবাই খুশি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আজকে আপনারা ফুল দিয়ে বরণ করে নিলেন, তারাও নিল, কেমন লাগছে বিষয়টি? খুব আনন্দ লাগছে, খুব খুশির একটি মুহূর্ত এটা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা সবাই আইডিয়াল কলেজের ভাইয়েরা আমরা একসাথে আছি। এটা আমাদের একটা মিলনপূর্ণ পরিবেশ, এখানে অনেক ভালো লাগছে। আমরা যেন সামনেও এভাবে একসাথে থাকতে পারি, এটার জন্যই দোয়া করছি, আর কিছু। আমরা চাই ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, তিন কলেজের মধ্যে ভাই ভাই সম্পর্ক এবং তিন কলেজের শিক্ষার মান উন্নত। আমি দুই কলেজকে এক করতে পেরেছি, এই জন্য আনন্দ লাগছে। আর এরা মূলত এদের উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া, সেই জায়গায় আমি ফিরিয়ে দিতে পারবো বলে আশা রাখি। আপনাদের সবার সহযোগিতা কামনা করি এবং এরা আমার মনে হয় আগামীতে আর এরকম ঢাকা কলেজ আইডিয়াল কলেজ মারামারি শুনবেন না। এই যে বন্ধন তৈরি হলো, কতদিন টিকবে? আমরা এইগুলো টিকানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করব। সেটা হচ্ছে যদি কোনো এদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি হয়, কোনো গন্ডগোল সৃষ্টি হয়, আমরা সেটা নিয়ে দুই কলেজও থানা নিয়ে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটি তদন্ত করে রিপোর্ট দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে যে দোষী হয়। সিটি কলেজে আসেনি আজকে, আর একদিন আবার আসবে। হচ্ছে আমি আসার পরে দেখছি এই গন্ডগোল, তো এইটাকে আমার কাছে মনে হলো যে গন্ডগোল নিরসন করার জন্য দুই ছাত্রদের এক করতে হবে এবং এইটা আমি উদ্যোগ নিয়েছি, হয়ে গেছে ইনশাআল্লাহ। কতদিন থাকবে বলে মনে করছেন? তাদের পরে আমার আশা আজীবন থাকবে। হয়তোবা মাঝে মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে, সেগুলো আমরা ঠিক করে নেব। উভয় প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রদের সাথে কথা বলে আমার কমিশনার মহোদয়, আমার ডিসি মহোদয়, এনাদের নির্দেশনা ছিল যে যাতে কোনো গন্ডগোল ঢাকা কলেজে, কারণ আমরা এখানে তো কোনো করতে পারবো না, এদের গায়ে হাত দিতে পারবো না, এদের ব্যত্রাঘাত করতে পারবো না, লাঠিচার্জ করতে পারবো না, মধ্যে শিশু। এই জন্য আমরা এদের বুঝিয়ে শুনিয়ে এদেরকে একটা অবস্থায় নিয়ে এসেছি।